আজকে রান্নার পুরোটা সময় আমার মেয়েটা ঘুমাইছে, যার কারণে আমাদের অনেক উপকার হইছে। ও যদি উইঠা পড়তো তাহলে ওকে কন্ট্রোল করার জন্যই একজনকে লেগে থাকতে হইতো। এদিকে লাবণী রোস্ট গুলা ভেজে নামিয়ে নিছে। আজকে ৩ টা হবে আস্ত রোস্ট আর বাকিগুলা সিঙ্গেল। কারা, কারা রোস্ট খেতে পছন্দ করেন সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবাইকে আরো একটা নতুন ব্লগে স্বাগতম। আজকে বাসায় অনেক মেহমান আসবে, তার জন্য সকাল, সকাল ঘুম থেকে উঠে গেলাম। আর পরিবারের সবাই মিলে একসাথে রান্না-বান্নার কাজটা শুরু করে দিলাম। আর এখন ব্লগটা শুরু করতেছি সকাল ৬টা বাজে। আর সকাল, সকাল রান্না করার কারণ হচ্ছে দুপুর ১২টার আগে আমরা সব রান্না-বান্নার কাজ শেষ করে ফেলবো। বাজার থেকে আজকে অনেক কিছু আনা হইছে। তার মধ্যে মাছ, মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, শিম, গাজর, ফুলকপি আরো অনেক কিছু আছে। তো আমরা সবাই হাতে, হাতে কাজগুলো করে নিচ্ছিলাম। তা না হলে অনেক লেট হয়ে যাবে। এদিকে আমরা হাতে, হাতে কাজ করতেছিলাম আর ওইদিকে লাবণী বসে রান্নার কাজটা শুরু করে দিছে। তো এখন আমার আম্মা বাজারের ব্যাগ থেকে একটা, একটা করে বাজারগুলা খুলতেছিল। আর যেহেতু আমরা সকাল, সকাল রান্না-বান্নার কাজ করব, তাই গতকাল রাতেই আমার আব্বা সবকিছু বাজার থেকে নিয়ে আসছিল। আর এদিকে লাবণী রান্নাঘরে চিংড়ি মাছগুলো ভাজতেছিল। মাছগুলা খুব সুন্দরভাবে ভাজতেছিল আর আমি দাঁড়িয়ে অনেক পায়চারি করতেছিলাম ওর সাথে। আসলে লাবণী খুবই ভালো রান্না করে। ওর রান্না খেয়ে আমরা রীতিমতো ওর ফ্যান হয়ে গেছি। ও ভিন্ন এলাকার মেয়ে হয়েও কিভাবে এত সুন্দরভাবে রান্না করে আমরা তো পুরাই অবাক। এদিকে সবাই মিলে হাতে, হাতে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিল আর আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে ওদের কি লাগবে এনে দিচ্ছিলাম। আর আজকে রান্নার পুরোটা সময় আমার মেয়েটা ঘুমাইছে, যার কারণে আমাদের অনেক উপকার হইছে। ও যদি উইঠা পড়তো তাহলে ওকে কন্ট্রোল করার জন্যই একজনকে লেগে থাকতে হইতো। এদিকে লাবণী রোস্ট গুলা ভেজে নামিয়ে নিছে। আজকে ৩ টা হবে আস্ত রোস্ট আর বাকিগুলা সিঙ্গেল। কারা, কারা রোস্ট খেতে পছন্দ করেন সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। এখানে সব সবজিগুলা কেটে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। আসলে শীতের সবজির মজাই আলাদা। অন্য সময় এই মজাটা আর থাকে না। এখন লাবণী রোস্ট রান্না করার জন্য মসলাগুলো মিক্স করে নিচ্ছি। আমি জানতামই না এত কিছু লাগে রোস্ট রান্না করার জন্য। আজকে লাবণী একা হাতে সবকিছু রান্না করতেছে। আর আমরা সবাই মিলে সবকিছু গুছিয়ে দিচ্ছিলাম। এখন খাসির মাংসটা সব মসলা দিয়ে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিবে। দেখতে পাচ্ছেন সব মসলাগুলো একের পর এক দিয়ে দিচ্ছি। আসলে খাসির মাংস কিংবা গরুর মাংস কিংবা মুরগির মাংস যে মাংসই হোক না কেন, মাংস স্বাদ হওয়ার পেছনে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিমাণ মতো মসলা আর ভালোভাবে কষানো। যাই হোক, এখন তেল দিয়ে মাংসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। সেম প্রসেসে এবার গরুর মাংসটাকেও ভালোভাবে মসলা দিয়ে মিক্স করে নিচ্ছে। এদিকে আমি ডিমগুলার খোসাগুলা ধীরে ধীরে ছাড়াচ্ছিলাম আর আমার ছোট বোন আমার ভিডিও করে দিতেছিল। সবকিছু রান্না প্রায় শেষের পথে, এখন শুধু মাংসটাই বাকি ছিল। তো লাবণী এটাকে ভালোভাবে কষাচ্ছিল। জানেনই তো, ভালোভাবে না কষালে কিন্তু মাংস মজা হয় না। তো লাবণী সবসময় মাংস ভালো করে কষিয়ে রান্না করে, যার কারণে মাংসের স্বাদ বেড়ে যায়। তো আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম মেহমানদের আসার অপেক্ষায়। আর লাবণী আমাকে দেখাচ্ছিল আজকে কি কি রান্না করছে। তো গাইস, এতক্ষণ ধরে যারা পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাই বাই।